এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন ফ্লেভারস জালিয়া। আশা করি সবাই ভালো আছো। শুভ সকাল জানিয়ে সবাইকে আবার আমি চলে এসেছি রান্নাঘরে তোমাদের নিয়ে। আজকের রেসিপি কি দেখাবো তোমরা আমি রান্না করতে করতে তোমাদের বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি কি করব। প্রথমে যেটা বলছি, কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি পটল, এখানে 6টা পটল আছে, আমি ভাজতে নিয়ে নিলাম। এবার আমি আজকে করব হলো দই পটল। তো দই পটলে যেহেতু পটলের সংখ্যাটা আমার খুব একটু কম আছে, তাই আমি অপশনাল হিসাবে একটু লম্বা করে আলু কেটে নিয়েছি। আর মশলার মধ্যে আমি পোস্ত, কাঁচা লঙ্কা আর 4 কোয়া রসুন এর মধ্যে পেস্ট করে নিয়েছি। আর দইয়ের ব্যাপারটা পরে আসছি, আগে রান্নাটা আমি এগোতে থাকি, তোমরা আমার পাশে থাকো। দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার আমি বললাম পটলের সংখ্যা যেহেতু কম আছে, তাই আমি অপশনাল হিসাবে একটু আলু নিয়ে নিয়েছি। এবার এটাকে ভাজা ভাজা করে নিয়ে একটু দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা। আমি আজকে রান্নায় হলুদ না দিয়ে খেতে নেই, সেই জন্য আমি অল্প হলুদ দিয়েছি, কিন্তু হলুদ দেব না, দই পটল তো। যাই হোক, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পোস্ত বাটার জলটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পটলটা। দু 5 মিনিট পর আমি আবার আসছি। দইটাকে ফেটিয়ে রেখেছিলাম, এবার আমি দইটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল, চিনি, এবার দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। দই পটলটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি প্লেটিং করছি, তারপর তোমাদের দেখাচ্ছি। এই ছিল আজকের দই পটল। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের রান্না দেখলে সবথেকে বড় কথা তোমাদের ভালো লাগাটা। তোমাদের ভালো লাগলে আমাকে অবশ্যই লাইক করো। আর আমার রান্না কিন্তু দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করবে না। আর সবসময় আমার পাশে থেকে আমার রান্নাকে এগিয়ে নিয়ে যাও। আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিলে সমস্ত রান্নাই দেখতে পারবে, বেল বাটনটা টিপে দিলে। এইভাবে রান্না দেখতে হলে আমার সাবস্ক্রাইব করতেই হবে। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে? আমি কালকে কমেন্ট পড়েছি, অনেক ভালো ভালো সব কমেন্ট তোমরা করেছো। সত্যি তোমরা এইভাবে কমেন্ট করে যাও, সবাইকে ওর জন্য থ্যাংক ইউ অল মাই ফ্রেন্ডস। তো তোমরা আমার পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আমার রেসিপি দেখতে হলে আমার চ্যানেলে চোখ রাখো। আর সোম, শনি আর রবি আমি লাইভে আসি, সেই লাইভেও তোমরা জয়েন করার চেষ্টা করো। তা আজকের রেসিপি আমি এখানেই শেষ করছি। তোমরা
সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে থেকো। ছোটদের বন্ধুদের প্রণাম ভালোবাসা জানিয়ে, বড়দের প্রণাম জানিয়ে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। নেক্সট রেসিপির জন্য আমার চ্যানেলে চোখ রাখো। সবাইকে টাটা, বাই বাই।